বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলন। 2024 সালে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এটি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়। পরবর্তীতে তাদের অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগ করতে বাধ্য হন। এই সংগঠনকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কয়েকজনের সমন্বয়কের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম হল ফাহিম। তিনি 1998 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা বদরুল ইসলাম একজন শিক্ষক, মা গৃহিণী। তার এক ছোট ভাই আছে। বনশ্রী মডেল স্কুল থেকে এফএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নাহিদ বিবাহিত। কোটা আন্দোলন ছাড়াও তার একটি রাজনৈতিক পরিচয় আছে। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। বর্তমানে তিনি 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসিফ মাহমুদ। তিনি 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরিদনগর উপজেলা আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ বিল্লাহ হোসেন এবং মাতা রুকসানা বেগম। তিনি ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। আসিফ 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে তার নেতৃত্বে কমিটির সকল সদস্যগণ পদত্যাগ করেন। 2023 সালের 4 অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তির সূচনার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়কের দায়িত্ব পান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি একজন অন্যতম সমন্বয়ক। বর্তমানে তিনি 2024 সালের 8ই আগস্ট গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা। মাহফুজ আলম। 1995 সালের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর জেলার গল্লোক দারুল সুন্নত মাদ্রাসা থেকে দাখিল ও তামিল পাশ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সম্পাদক সমন্বয়ক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার জন্য আলোচিত হন। মাহফুজ ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। তার লেখা বেশ কয়েকটি অনুবাদ বই বাংলাদেশে নাম করেছে। চেতন ভগতের লেখা হাফ গার্লফ্রেন্ড বইটি অনুবাদের মধ্যে দিয়ে তার অনুবাদ সাহিত্যে প্রবেশ। বর্তমানে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসাবে কাজ করছেন। সার্জিস আলম। সার্জিস 2রা জুলাই 1998 সালে পঞ্চগত জেলার অটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা আখতারুজ্জামান ও মা বাকেরা বিবি। তার আরেকটা ছোট ভাই আছে। তিনি BAF শাহীন কলেজ ঢাকা থেকে এইচএস পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় অনার্স ও মাস্টার্স শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 সালের সাংসদ প্যানেল থেকে সদস্য হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নানা বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসাবে অংশগ্রহণ করেন। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ডাক দেন। বর্তমানে বাংলাদেশের চাকরির বয়সসীমা 35 করার বিপক্ষে তিনি মত দিয়েছেন। হাসানাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে কাজ করেছেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সাহায্য করে চলেছেন। আরিফ সোহেল। আরিফ 25শে নভেম্বর 1998 সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। বাবা আবুল খয়ের।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অন্যতম সমন্বয়ক। ছাত্র আন্দোলন চলাকালীন তিনি গ্রেপ্তার হন। রিফাত রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ডাকসুর সাবেক সমাজসেবা গণতান্ত্রিক ছাত্রশক্তির সক্রিয় সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। নুসরাত তাবাসসুম কুষ্টিয়া বিভাগের দৌলতপুর জেলার বাগওয়ান গ্রামে জন্ম। দাদা আব্দুল হালিম দৌলতপুর স্কুলের শিক্ষক। স্কুল জীবন দৌলতপুরে কেটেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী হিসাবে অধ্যয়নরত। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। মহিলা সমন্বয়ক হিসাবে যে কতজনের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হল নুসরাত তাবাসসুম। আন্দোলনের সময় তাকেও কাটাতে হয়েছে ডিবিএ জাহাজতে। অনশনে কাটাতে হয়েছে দিনের পর দিন। তার নাম, তার কাজ ও সাহসকে মনে রাখবে এই প্রজন্মের তরুণ তরুণীরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ছিলেন। রাফিয়া রেহনুমা তিনি গাজীপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনিও ছিলেন অন্যতম সমন্বয়ক। নুরুল হক নূর অক্টোবর 1991 সালে বরিশাল বিভাগের পাটুয়াখালী জেলার চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন সদস্য। মা নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোন আছে। গাজীপুর কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উত্তরা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মহাসিন হলের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। 2018 সালে কোটা আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির সম্পাদক ছিলেন। 2020 সালে নূর তরুণদের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তার দাম্পত্য সঙ্গী হল মারিয়া আক্তার লুনা। তাদের 2টি সন্তান আছে। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।